হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। বন্ধু, আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প। বন্ধুরা, গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। হঠাৎ রিজবি পরীর হাত ছিটকে দূরে সরিয়ে দিল। বাজখাই গলায় বলল, বেরিয়ে যা এক্ষুনি। পরীর কানে ঢুকল কিনা বুঝা গেল না। পুনরায় নিজেই হাত ধরে টানতে টানতে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিল। পরীর কাছে তো এটা স্বাভাবিক, সে এটা ভেবেই খুশি রিজবি ভাইয়ের রুম এত ঢুকেছে। ধেই ধেই করে নাচতে নাচতে চলল পরী, কারণ রিজবি ভাই তার হাত ধরেছে। পথিমধ্যে হয়ে গেল আরেক বিপত্তি। বেখেয়ালি পরীর খেয়ালই ছিল না সে নিজের রুম না, গোল গোল করে যে ঘুরপাক খাচ্ছে, সামনে যে কেউ এসে পড়লে ঘূর্ণি হয়ে যাবে। আর হলো ও তাই। পরীর দাদি কটমট করে বলল, ওরে বাবারে, কোমরটা গেল রে। কি ভাবছস ছেড়ি আমার কোমর ভাইঙ্গা দিয়া আমার জামাই রে দখল করবি? পরী প্রথম ভেবেছিল ভুল করেছে, ক্ষমা চেয়ে নিবে, কিন্তু মতো ভঙ্গি পাল্টাতে খুব একটা সময় লাগে না। মুখ বেঁকিয়ে বলল, বেশ হয়েছে একদম, এখন আর পুরো শরীর নিয়ে আমার কোথায় ঢুকতে পারবে না। তার মধ্যেই পরীর মা এসে দিল পরীর পিঠে ধাম করে এক কিল। তাতে আর কি যায় আসে পরীর, সে চলল নাচতে নাচতে। পরী অনেকক্ষণ যাবৎ ধরেই নিজেকে আয়নায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। নিজেই বলল, ইস পরী, তুই কত অগুছালো। পরেই মনে পড়ল রিজবি ভাইয়ের পিছনে যে পাশের বাড়ির মেয়েটা পড়ে থাকার, ও তো খুব পরিপাটি থাকে। পরী ঠিক করল এখন থেকে সেও পরিপাটি থাকব। স্বপ্ন পুরুষকে নিয়ে জেলাসি, এটা তো মেয়েদের জন্মগত স্বভাব। কোমর ছড়ানো চুল, সেটা পরিপাটি করা কি আর পরীর কর্ম। চুল বাঁধতে চলল বড় চাচির কাছে। যে করেই হোক তাকে তো পরিপাটি থাকতেই হবে। যে পরীকে জোর করে চকলেটের লোভ দেখিয়ে চুল বেঁধে দিতে হয়, সে আজ নিজে থেকে চুল বাঁধতে চাইছে। অবাক হলেও কিছু বলল না পরীর চাচি। অতি যত্নে পরীর চুল বেঁধে দিল। পরী খেয়ে স্কুলের উদ্দেশ্যে বের হল। পরেই মনে পড়ল মুনকে সে আগেই আসতে বলেছিল, আর নিজেই কিনা এত দেরিতে বের হল। স্কুলের প্রবেশপথেই হামলা করল মুন। পরী নিজের দোষ থাকতে বলে উঠল, কিরে, তোর বাসার লোক যে খেতে দেয় না, আমাকে তো আগে বলিসনি। শেষমেশ খাওয়ার জন্য খামচে আমার মাংস নিয়ে গেলি। আহাম্মক বনে গেল মুন। এই মেয়ের সাথে রাগ করা যায়? নিজের মাথায় নিজেরই বাড়ি মারতে ইচ্ছা করল। কাকে কি বলবে ও? এই মাথামোটা বান্ধবীকে নিয়েই তো থাকতে হবে ওর। বন্ধুত্বের সম্পর্ক বোধহয় এমনই হয়, ঝগড়া অভিমান সবই হবে, কিন্তু কেউ কাউকে ছাড়া থাকতে পারবে না। প্রসঙ্গ পাল্টে পরী বলল, মুন, রিজবি ভাই আমার হাত ধরেছে। মুখে আছড়ে পড়ল লাজুক ভাব। ফিক করে হেসে দিল মুন, বলল, তারপর তোর ঘুম ভেঙে গেল নাকি? পরী হতাশ হল আর ভাবল কি বলবে সে, তার রিজবি ভাই তার হাত ধরে ঘর থেকে বের করে দিয়েছে। তাহলে তো মুন তাকে সারাদিনই পচাবে। না, বলা যাবে না। তার মধ্যেই শুনতে পেল আজ ছুটির পরে সহপাঠীরা সবাই মিলে ঘুরতে যাবে। আবার এক ভুল করতে যাচ্ছে পরী। কথা মতোই ছুটির সবাই একসাথে বের হল, যোগ দিল মুনের ভাই। দূর থেকে কেউ সবটাই খেয়াল করল, জানল না পরী। হঠাৎ সামনে একটা গাড়ি থামল, দেখে তো পরীর চোখ ছানা বড়া। রিজবি ভাই। চলবে, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। লেখিকা রুহিয়া ফরোজ। পর্ব 9। হঠাৎ সামনে এসে একটা গাড়ি থামল, দেখে তো পরীর চোখ ছানা বড়া। রিজবি ভাই এখানে কেন? যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। পরীর কিছু বুঝে ওঠার আগেই ছোট্ট একটা শব্দ শোনা গেল, উফ। পরী মুনের হাত শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে। যতই বলুক রিজবি ভাইয়ের অপমান, এ পরীর কিছু যায় আসে না। তবুও কোথাও একটা সুপ্ত অভিমান থেকেই যায়। পরী মিনিমানিয়ে জবাব দিল, আমি যাব না গে। রিজবি ভাইয়ের কান পর্যন্ত কথাটা গেল কিনা বুঝা গেল না। আবার বলল, কথা কানে যায়নি গে। প্রাণ বাঁচানো ফরজ। রিজবি ভাই আর যাই করুক মেরে তো ফেলবে না। আর যদি একবার তেরামি করে রিজবি ভাইকে দিয়ে একদমই বিশ্বাস নেই। দেখা যাবে পরীর উপর দিয়ে গাড়ি নিয়ে চলে যাবে। এত সব চিন্তার সমত্তি ঘটল গাড়ির হর্নের শব্দে। পরী মুনের দিকে অসহায় দৃষ্টিতে একবার তাকিয়ে গাড়িতে উঠে বসল। রিজবি দাঁতে দাঁত চিবিয়ে বলল, সিট বেল্ট কি তোর বাপ লাগিয়ে দিবে? কেঁপে উঠল পরী, বিরক্তিতে চো উচ্চারণ করল রিজবি।
এত কাপাকাপির কি আছে, সে তো এখন ধমক দেয়নি। পরি তাড়াহুড়া করে সিট বেল্ট বেঁধে ফেলল। গাড়ি চলল তার আপন গতিতে। কিছুক্ষণ পর পরি খেয়াল করল গাড়ি তো বাড়ির দিকে যাচ্ছে না, তাহলে কি রিজভী ভাই তাকে নদীতে ফেলে দিতে নিয়ে যাচ্ছে? না, আর স্থির থাকা যাচ্ছে না। শুরু করল নড়াচড়া। রিজভী শুধু তাকালো একবার, বেশ পরিস্থির। পরি কখন কি করে, কোথায় যায়, সবকিছুই সবার আগে রিজভী ভাইয়ের কানে চলে আসে। স্কুলের খবর ও তার ব্যতিক্রম না। মুনের ভাই নামক মানুষটাকে রিজভীর একদমই সহ্য হয় না। মুনের স্কুল বাসা থেকে তো বেশি দূরে না, তাহলে নিতে কেন আসতে হবে? রিজভী কি আর কারো কথা শোনার মানুষ? নিজের মতো করে বানিয়ে নিয়েছে মুনের ভাই পরীকে দেখতে আসে। মুনকে নিতে আসাটা বাহানা মাত্র। তাই তো সবার কত গুরুত্বপূর্ণ কাজ, আর একজন এর ঘরে চাপিয়ে আসতে হলো তাকে। আর তাছাড়া উসকে দেওয়ার জন্য তো বন্ধু রাহাত ছিলই। গাড়ি এসে থামল একটা শপিং মলের সামনে। ভিতরে গিয়ে রিজভী থামল বুরখা হাউস নামক একটা স্টলে। পরি শুধু হা করে দেখছে, সে তো বুরখা পরে না। তাহলে কি রিজভী ভাই নিজের জন্য বুরখা কিনবে? মুখ টিপে হাসল পরি। পরির সাইজ এ বেশ কয়েকটা বুরখা কিনল রিজভী, হিজাব ও কিনল। পরীকে চকলেট কিনে দিল। পরীকে কোনো ধমক ও দিল না। পুরোনায় গাড়ি এসে থামল একটা ফুচকার দোকানের সামনে। রিজভী বলে উঠল, ফুচকা দিতে থাকেন, আমি না বলা পর্যন্ত বানাতেই থাকবেন। পরীর দিকে তাকিয়ে বলল, তোর না ঘুরার শখ খুব? ফুচকা স্টল এর সামনেই তো থামছিলি। বেশ তো, তুই ফুচকা খেতে থাক, থামলে খবর আছে। পরি চোখ বড় বড় করে তাকালো। গরু জবাইয়ের আগে যেমন খাতির করা হয় পরীর এখন নিজেকে তেমনই মনে হচ্ছে।